আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তাহলে বলছিলাম 4 প্রকার হারাম খাওয়ার কথা। মুসলমান দাবি করে হারাম খায়, আল্লাহর নবী কয় উম্মত শোনো রে, হারাম খায়া নামাজ পড়বা কাম হবে না, সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না, পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না, মানুষের হক মিছা কথা কইয়া খায়া নামাজ পড়বা কাম হবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কাম হবে না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো রে শোনো, দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক 100 বক পরিমাণ খায়, আমার আল্লাহ তাআলা 700 বক মতান্তরে 700 বক সম্পদ তার গলায় ঝুলাইয়া দিব। ওই বান্দা মাথা উঠাইতে পারবে না, বান্দা তখন মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হইয়া যাইব। নবী গো 1 নাম্বার মিথ্যা কথার মাধ্যমে বলে হুজুর মিছা কথা কয় কেমনে? মনে করেন এই ফুলের দাম হলো 10 টাকা, মানলাম 50 টাকা। আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়াবাঙ্গা বাজারের মিয়া সাহেব দোকানদার বলল ভাইজান এই ফুলটা আমার 50 টাকা কিনা, আপনি আমার লাভ দেন 10 টাকা। মিছা কথা আসেনি নাই? 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোনো মিছা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনেও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন। হিসাব করবেন তারও একটা কষ্ট আছে, দোকানদারও জানে আপনি কিনুন একটা বাটফার। কথা কয় না কেন? আপনি কিনুন এক বাটফার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাইখা মিছা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম এমন মিথ্যা কথা কইলা যারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়, আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়া চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়া থাকে, একটা মানুষের গাছের বরুই পড়া থাকে। মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়া যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়া খাইয়া ফেলায়। এটা হইল 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস পড়ে, আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন 5 টাকার দেন 1 মুঠ মুখে খানি কয়টা বেশি খা। ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে, ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ওরে খাইলি তোরা ফরের খাইনি, ফাইলি তোরা ফরের দর, জবাব দিবি কি তোরা? জবাব দিবি মাওলার দ্বারে। আরে কি হবে উপায় তোর মহাজর? ওরে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে? মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে? বিচার হবে কর্ময় অনুসারে, বলেন বিচার হবে সারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ওরে রাস্তা দিয়া গেলে পানি, জবাব দিবি তুই কি জানি? যায়নি কি পানি যায়? বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া, গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া, দেয়নি। ওরে খেরের চাদর দেয় রে তার উপরে, খের রইতে দেয়নি রাস্তা। মানুষ হাঁটনের সমস্যা খেয়ে পরে, মুরব্বীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়া নর্মালে হাঁটা যায়। খেত দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট। ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছাইয়া দিলি তুই খেরের চাদুরি, আবার তুই করলি মহাজনী। ওরে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তারও কাছে, ডাক দিলে তোর কাছে জবাব দিবি তারও কাছে, আবার কর বড় বাহাদুরি মহাজনী। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময়। পরের ফুকুরেতে বর্ষি ফালাইলি জগৎবাসী, খাইলি কাহার ফুকুরের মাছ? পরের ফুকুরেতে বর্ষি করিলি রে তুই মহাজনী, খাইলি আবার কার ফুকুরের মাছ? ওরে মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি আব্বানা। মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি আব্বানা। তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা, বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময়
কঠিন হাসরে বিচার হবে কর্ম। ওরে মিছা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, মিছা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, বন্ধু বান্ধব করলি বাহাদুরি। ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে সারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনু। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুনিয়া। শেখাবাসদ মুহাম্মদ খেয়ালেও বরাবাসদ আহম্মদ সালাতুনিয়া রাসূলাল। নূর নবীর দেশে যদি যাইতাম, প্রাণ ভরিয়া রোজায় সালাম জানাইতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ। জোরে জোরে সালামুনিয়া। তাহলে ভাইজান পরের হক খাওয়া, মানুষের গাছের আম দেখেন রাস্তায় ফইরা রইছে, ওই মানুষের অনুমতি ছাড়া খাওয়া যাইবনি? জোরে বলেন খাওয়া যাইবনি। এই জন্য বাবা কারোর হক খাইতে বড় সাবধান। আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার সব মাফ করি, তবে বান্দার হকটা মাফ করি না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছ মাফ আছে, রোজা রাখো নাই মাফ আছে, হজ করো নাই মাফ আছে, এটা আমার হক। কিন্তু বান্দা মনে রাখবা যেটা হাক্কুলিবাদ আমার বান্দার হক, এটা খাইতে পারবা। একটা সরিষার দাবি যদি মাফ না নিয়ে কবরে আসতে পারো, আল্লাহর কসম রে এই সরিষার কারণে তোমার সব সওয়াব নেক আমল নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা ফাতাও ছিঁড়বেন না, কারোর অনুমতি ছাড়া কারোর দোকানের কোনো জিনিস ধরবেন না, কারোর গাছের কোনো ফল খাইবেন না, কারোর একটা কোনো কিছু নিয়ে যাবেন না। এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা নেওয়া হারাম। যেই ব্যক্তি নিয়ে যাবে সেই ব্যক্তি হারাম কাদের অন্তর্ভুক্ত। এবার আসেন 3 নাম্বার, 2 নাম্বার হারাম গেল। কয়টা গেছে? 2টাই তো নাকি? সুয়াফাড়া এলাকায় হারাম খুন নাই, পরের হক মাইরা খাওয়িন না নাই, বাইয়ের জায়গা দখল কইরা খাওয়িন না নাই, এক আইটা লাইল রে কাইটা 1 বিঘা বানাইন না নাই। আসেনি রে বাবা, আছে আছে আছে। এই জন্য বাবা শোনো, এবার আসেন 3 নাম্বার হারামখোর। ওই হারামখোর হইল এমন হারামখোর যেই ব্যক্তি টাকা দিয়া টাকা বাড়ায়। নবী গো এই ব্যক্তির পরিচয়টা কি? কোরআনে বহু জায়গায় এদেরকে সুদখোর কইছে। আসেনি বাদান? আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাদানো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, এই হারাম যারা খায়, সুদ যারা খায়, পরের হক কারে টাকার মাধ্যমে বাড়ায়া বাড়ায়া যেই ব্যক্তি সম্পদ বাড়ায়, আমার নবী কয় এর চাইতে বড় হারামখোর জগতের মধ্যে নাই। নবী গো কেন কেন জগতের মধ্যে নাই? আমার নবী জানাইয়া দেয় উম্মতের দলেরা, এই হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির 1 নাম্বার শাস্তি দেওয়া হবে। কি শুই না নাও? নবী গো কি বলে? সুদখোরের 1 নাম্বার থেকে 70টা শাস্তির মধ্যে একটারে 70 নাম্বার সর্বনিকৃষ্ট যে শাস্তি, ওই শাস্তিটার নাম হইল সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ হইব, এই ব্যক্তি নরমাল সুদ খেলে তার আমল নামায় হে গুণ হইব। এবার বলেন এমন সুদখোর আছে না নাই? বাবারা সহজ সরল উত্তর দিবেন। স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে সন্তান হয়। এখন জামাই বলতেই মেলামেশা করে, এই মেলামেশা কোনোদিন কোনো ব্যক্তি তার মার সঙ্গে করবেনি, করা যাইবনি। করার চিন্তা মুখে অন্তরে আনা যাইবনি, যেমন আনা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি সুদ খায়, হারাম খায়, পরের হক খায়, টাকা দিয়া টাকা লাগায়, বলে ভাই সাহেব 10,000 টাকা হাওলাত নিছ, এই হাওলাতের টাকা ফেরত দিবা, বলে এমনি ফেরত দেওয়া যাবে না। কয় মাস রাখবা? বলে 3 মাস। 10,000 প্রতি মাসে 1,000।
আছে না নাই? বন্ধুরে, এটা হলো সুদ। এই সুদের কারণে আল্লাহ তাআলা আপনারা জাহান্নাম দিব। শুধু জাহান্নাম না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওই সুদের কারণে হাবিয়া নামক জাহান্নামে শুধু দিবে না, ওই জাহান্নামের মধ্যে দেয়া যখন কোনো সুদখোর বলবো, আল্লাহ আমার তো বড় পানির পিপাসা পাইছে, আমার তো একটু পানি খাইতাম মন চায়, আমার আল্লাহর ফেরেশতারা গরম লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ফুরাইছে, ওই জাহান্নামের রক্ত ফুসগুলা সুদখোরের আইনা দিব তিনাতুল খাবাল। বলে বান্দা খাও, বলে আল্লাহ এটা তো পানি নেই, এটা তো খাওয়া যাবে না। এরে বান্দা, দুনিয়াতে পানি খাওয়ার কাম করে আইছো না, পানি খাওয়ার কাম করে আইলে পানি খাইতা, পানি খাওয়ার কাম করে আইলে কবরে কাউসারের পানি পাইতা। তবে তুমি দুনিয়াতে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের হক খাইছো, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন বানাইছো, দুনিয়ার কোনো কাজের দিকে খেয়াল রাখো নাই, আল্লাহর রাস্তার মধ্যে দানের কত খেয়াল রাখো নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয় শোনো রে, তাহলে এখন তোমার কবরে যাওয়ার পর জাহান্নামীদের ফসা রক্ত আর ফুস খাওয়া লাগবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সুদকারী সুদ যেই ব্যক্তি খায় তার শাস্তিটা কি? নবী কয় শুনলা তো 70 নাম্বার শাস্তি। ওই ব্যক্তি সুদ খাওয়ার কারণে যখন অন্ধকার কবরে যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার শরীরের চামড়াগুলা একটা তাজা ছাগলের বাচ্চার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়া নিতে যত কষ্ট হইব, একটা সুদখোরের মরণের যন্ত্রণা তত কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে তার রুহুটা নেওয়ার সময় ওই সুদখোর ব্যক্তির আরে ছাগলের কাঁচা চামড়া জীবিত ছাগলের গাও থেকে টাইন্না টাইন্না ছিললে যেমন কষ্ট লাগে, ওই ব্যক্তির মরণের সময় রুহুটা নেওয়ার সময় তত কষ্ট পাইব। নবী গো, কবরে যাওয়ার পর শাস্তিটা কি হইব? বলে শান্তি নাই রে, শান্তি নাই, গেলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। নবী গো, আমি তো সুদ খাই না, আমি গরিব মানুষ, মাঝে মাঝে চলার জন্য সুদের উপরে টাকা নেওয়া লাগে, সুদ খায় না দে। আল্লাহর নবী কয় খাওইন না বেটার দেই শাস্তি, দেউইন না বেটার সমান শাস্তি। আপনারা ঠিক নাই, হ্যাঁ কিছুই তো না। তাহলে সুদ খাইলে দেয় শাস্তি, যদি দেয় কথা কয় না, কথা কন আপনারা, আমার কি পছন্দ হয় না আপনারা? কেন আজ তো এরপরে কি আর আপনি আইনা নাই, যদি মরি যায় এরপরে আর পাইবেন খুব একটু কথা কইেন বাবা। ছোট মানুষ মনে হয়, কেন দাড়ি তো ওঠে না হুজুরের এখন, মোটামুটি গতবার তো আয়াও আসছিল না, এখন তো আসে, ওদের নিচে দিয়ে কমেন্টস করে, এটা ফোন সেভ করে, আমি কেমনে বুঝাইতাম যে আর দাড়ি ওঠে না। আল্লাহ কবুল করতো, আমিন কন। আসতে কইছে আমিন, আর জোরে কন আমিন। যেই ব্যক্তি সুদের উপরে টাকা দেয়, যেই ব্যক্তি নেয়, দুইজনের সমান অপরাধী। হুজুর আমি খাইও না দেইও না, আমি এলাকার বড় ভালা মানুষ, মুরব্বী সর্দার মানুষ, হুজুর অমুক ব্যক্তি তার স্বাস্থ্য বাইরে 3 লাখ দিছে বিদেশ যাওয়ানের লাগা সুদে, আমার নিচে সাক্ষী হিসাবে। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি সাহেব সাক্ষী, এই ব্যক্তিও সমান অপরাধী। হুজুর আমি সাক্ষীও হইছি না, আমি এলাকার শিক্ষিত বিদায়, যেই দলিলটার মধ্যে ইসলামটার ভিতরে সিগনেচার দিছে, হুজুর আমারে দিয়ে একটু লেখাইছে। নবী কয় লেখাই না রহমান পরিমাণ শাস্তি। নবী গো, খাইলে যেই গুণা, দিলে সেই গুণা, সাক্ষী হইলে সেই গুণা, আবার লেখলে সেই গুণা। নবী গো, আমরা তো সুদের গুণাগুলা কামদে লইতাম চাই না। নবী কয় খানা ছাড়ো, ইয়া রাসূলুল্লাহ চলতাম পারি না। বলে হুজুর ব্যবসা করবার লাগা সুদের উপরে কিস্তিতে টাকা লই, এটা জায়েজ হইব নি? হারাম। বলে হুজুর হারাম কইতাম কেমনে? আমি তো আমার ভূতের রিক্সার মিশুক কিনা দিছি, টমটম কিনা দিছি, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া। আমি বলবো যুবক ভাইয়েরা, এই সুদের টাকা দিয়া ব্যবসা কইরা লাখপতি হইবা, কোটিপতি হইবা, শান্তি নাই, আসেনি শান্তি নাই। প্রয়োজনে বাজারে ছোট্ট একটা দোকান দিয়া চা বেচবা, কথা কয় না, প্রয়োজনে হকারি করবা রাস্তায় রাস্তায়, তবুও এমন কর্ম করবা না যেটাতে হারাম আছে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওই ব্যক্তি হারাম খোর, যেই ব্যক্তি তার ভাই ভাতিজার জমি মাইরা খায়।
এলাকায় দখল করে খায়, তার জায়গার লগে আরেকজনের জায়গা আগে ক্ষেতের লাইল দিয়া বেঙ্গারি দিয়া ক্ষেতের মাঝখান থেকে ডান আনা যাইতো, এখন আডনো যায় না। হইব ডান দিকের মাটির সাপ খাইয়া ডান দিকের ফাঁজরের হাড্ডিটা ভাঙ্গিয়া